যে খবর আমরা কিছুক্ষণ আগেও দিচ্ছিলাম, ভারতের নয়া দিল্লিতে, রাজধানী নয়া দিল্লিতে ইন্ডিয়া গেটের আশেপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না। ইন্ডিয়া গেটের সামনে পুরো খালি করে দেওয়া হয়েছে। আবির রয়েছে দিল্লি থেকে। আবির, দিল্লির চিত্র জানাও এবং আরব সাগরে নৌবাহিনী কতটা, নৌবাহিনীর নৌ ফ্রিগেট তাদের কি অবস্থা, তারা কি করছে। এবং আমরা শুনেছি করাচি বন্দরে পর 12টি বিস্ফোরণ ঘটিয়েছে ভারত। দেখো, কিছুদিন আগেই, দুদিন আগেই ভারতের কাছে রিপোর্ট এসেছিল যে করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বাইকাদা সেটা গিয়ে পৌঁছেছে এবং সেটা কয়েকদিন পর্যন্ত করাচি বন্দরেই থাকবে। এবং আজকে সকালবেলা দেখতে পাওয়া গিয়েছিল যে পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে তুরস্কের সাথে কথা বলা হচ্ছিল এবং তারা যাতে পাশে থাকেন এবং পাশে রয়েছেন এই বার্তা নিয়ে চাওয়া হচ্ছিল। এবং কয়েকদিন আগেই ইসলামাবাদে অবতরণও করেছিল হচ্ছে তুরস্কের একটি যুদ্ধবিমান C-130। ফলে করাচি বন্দরকে যেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার বা গুড়িয়ে দেওয়ার যে তথ্য পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ভারতের যে যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজ সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করেছে। আইএনএস বিক্রম। আকাশে আবির, তুমি একটু থামো। করাচির ছবি, করাচির বিস্ফোরণের ছবি, করাচির অবস্থা। রাতের আকাশে লাল হয়ে গেছে, রাতের আকাশ। অকাল দিওয়ালি চলছে করাচিতে। করাচির ছবি দেখতে পাচ্ছি আবির। করাচি পোর্টের ছবি। হ্যাঁ আবির, বলো। কিছুদিন আগে এটা অসমর্থিত সূত্রের খবর ছিল যে পাকিস্তানের বিভিন্ন করাচি, যেটা শিয়ালকোট, লোকেটার দাও প্লিজ। হ্যাঁ, পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটিতে যে 6টা C-130 যুদ্ধ বিমান রয়েছে এবং সেগুলো তুরস্ক তাদেরকে দিয়েছে। যদিও পরবর্তী সময় তুরস্কের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যেগুলো তেল ভরার জন্য নেমেছে। যদিও ভারতের যে বিভিন্ন গুপ্তচর সংস্থা রয়েছে তারা এই বিষয়ের উপর নজর রাখছিল এবং ভারতের কাছে যে তথ্য ছিল সম্ভবত